মৃত্যুদণ্ডপ্রাপ্তের বক্তব্য নিয়ে এত মাতামাতি কেন? কুচক্রী মহল কি হাসিনাকে ফিরিয়ে আনতে চায়? ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নানাভাবে প্রমোট এবং তার বক্তব্য প্রচার করে জুলাই চেতনার বিপক্ষে জনমত গঠনের চেষ্টা করছে। এমনকি জাতিসংঘের চোখে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘনকারী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার পরও খুনি হাসিনার বক্তব্য ফলাও করে প্রচার করছে। খুনিকে নিয়ে হইচই, 1400 ছাত্র জনতার রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থান, প্রশ্নবিদ্ধের অপচেষ্টা, তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর আদালতের নিষেধাজ্ঞা যে গণমাধ্যমগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে, এখন সেই গণমাধ্যমগুলো আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফাঁসির আসামি শেখ হাসিনার বক্তব্য ফলাও করে প্রচার করছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দেশের মানুষ মাইনাস করে দিয়েছে 2 বছর আগে। মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, কিন্তু দিল্লির অনুগত এবং হাসিনার অলিগার্ক গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা হাসিনার বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হাসিনা ফাঁসি রশিতে ঝুলে পড়ার লক্ষ্যে দেশে ফেরার কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফিরতে চাচ্ছেন, খবর যদি সত্যি হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ এবং আদালতের সামনে শেখ হাসিনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণহানির দায়, তার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, দুর্নীতি, অর্থ পাচার, ভোটাধিকার থেকে জনগণের বঞ্চিত হওয়া এবং ভারতের প্রতি বাংলাদেশের নীতিগত অবস্থান, এসব বিষয়ে তার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দিল্লিতে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এক টেলিফোন সাক্ষাৎকার প্রচার করেছে। ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তিনি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে 2 বছর ধরে জনসম্মুখে দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমে তার প্রকাশিত সাক্ষাৎকারটি সত্য নাকি ফেক যাচাই করার সুযোগ নেই। বাংলাদেশের একজন প্রবীণ সাংবাদিক সংশয় প্রকাশ করেছেন এই বলে যে শেখ হাসিনা বেঁচে আছেন কিনা তা নিয়ে তার সন্দেহ। কারণ তার মতে 2 বছর ধরে হাসিনার অনেক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলেও কোথাও তাকে দেখা যায়নি। রয়টার্সে শেখ হাসিনার বক্তব্য প্রচারের পর দেশের গণমাধ্যমগুলো যেন মওকা পেয়ে বসেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির বক্তব্য নিয়ে মাতামাতি চলছে। তারা শেখ হাসিনার বক্তব্য ফলাও করে প্রচার করে দেশবাসীকে বার্তা দিচ্ছেন যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা ডিসেম্বরে দেশে ফিরছেন। এটা যে দেশে থাকা দলটির নেতাকর্মীদের চাঙা রাখা, তা বলার অপেক্ষা রাখে না। বিগত ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার 3 দফায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে চিঠি লিখেছে। কূটনৈতিক চ্যানেলে 2012 সালের বন্দি প্রত্যাবর্তন আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার চেষ্টা করেছে। ভারত দেয়নি এবং হাসিনাও দেশে ফিরে আসেনি। সেই শেখ হাসিনা এখন দেশে ফিরে ফাঁসির দড়ি গলায় ঝুলাবেন, সেটা নিয়ে গণমাধ্যম ফলাও করে প্রচার করছে। আদালতে আদেশ অমান্য করে যারা শেখ হাসিনার বক্তব্য প্রচারে মহাব্যস্ত, তারাই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের কাছে অতি প্রিয়। সাংবাদিকদের নানা সুযোগ সুবিধা, বিজ্ঞাপন, তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে কি সরকারের ভেতরেই শেখ হাসিনার অলিগার্ক রয়ে গেছে?